হাই গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আজকে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে 10:30। আর এখান থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে দেখতে হবে রান্নাঘর থেকে ডাইরেক্ট স্টার্ট করছি বিকজ সকাল থেকে সব মোটামুটি হয়ে গেছে। আর এখন আমি রান্না করছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালে ব্রেকফাস্ট করছিলাম। সকালে ব্রেকফাস্টে কালকের ভাত ছিল, সেটাকে ইউটিলাইজ করেছি বলতে পারো। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করে দিয়েছি। আমাদের বাড়িতে সবাই এটা মোটামুটি ভালোই খায়। তো যেহেতু ডিউটি থাকে আমি বেশি হাবিজাবি করতে পারি না ব্রেকফাস্টে, তাই এটা দিয়েই কাজ চালিয়ে দিয়ে দেবো আজকে। তো বাবার খাবার পাঠিয়ে দিয়েছি, মাকে খেতে দিয়ে দিয়েছি, এবার বিশ্বজিৎ খাবে আর আমি অল্প একটু খেয়ে নেবো, হয়ে যাবে। তো আজকে শিবরাত্রি প্লাস কালকেও শিবরাত্রি, দুদিন এবার পড়েছে চতুর্দশী, তার জন্য দুদিন ধরে শিবরাত্রি হবে। যারা উপোস করবে দুদিন উপোস করতে হবে। আমি উপোস করি না, তাই সকালবেলা একটুখানি উপোস করে মানে না খেয়ে আমাদের বাড়িতে যে শিব ঠাকুর আছে তাকে একটু জল দেবো কালকে, তাও আজকে না। জল দিয়ে একটু ঘি মধু দিয়ে স্নান করে জল দেবো, এইটুকুই করি প্রত্যেক বছর। তাছাড়া আমি সেভাবে কোনো অনেক নিয়ম টিয়ম মেনে আমি শিবরাত্রি করি না। আমিও করি না, বোনও করেনি কোনোদিন, আমার মাকেও কোনোদিনও করতে দেখি না। বাট আমরা নীলের উপোসটা করি, যেহেতু নীলের উপোস করি তাই আর এই শিবরাত্রিটা করি না। তো যাই হোক, আজকে আমি একটা অন্যরকম রান্না করতে চলেছি। সেটা হচ্ছে মাছ না মাংস না, যখন তোমাদের মাছ মাংস খেতে ইচ্ছে না করবে তখন তোমরা এই রেসিপিটা করতে পারো। সেটা হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে তরকারি। অনেকেই তোমরা জানি আমরা, এটা খুব কমন। বাট আমি আজকে কিভাবে রান্না করি তোমাদেরকে সেটা দেখাবো, চলো দেখতে থাকো। সেটা ঘরের কাজ দেখো, এই যে বাবা শুরু। খাওয়া হয়ে গেছে সকালবেলা, এখন এখানে বসে রেস্ট করছে। এখন আগে থেকে অনেক ভালো আছে। আর দেখো বাইছে, দেখো এ বেবে এখন একদম উপরে উঠে যাবে, এগুলোই করে ও। হচ্ছে মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আগের দিন রাত্রে ভেজাতে লাগে না, যেহেতু মুসুর ডাল একদম নরম হয়। আগে মোটামুটি 2-1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়। দেখো দেখতে কিরকম হয়েছে, ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কেটে নেব, কারণ বড়াতে যখন ডালটা বেটে যখন মাখবো তাতেও পেঁয়াজ দিতে হবে, প্লাস তরকারিতেও দিতে হবে, তাই জন্য একটু বেশি করেই পেঁয়াজ কেটে নেব। এই যে বেটে নিয়েছি। এবার এর ভেতরে নুন হলুদ দেব, পরিমাণ মতো নুন, এগুলো পেয়ে গেছে। আর অল্প একটু হলুদ দেবো, আর এই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কা তো আমি বেটে দিয়েইছি আগের থেকে। একটু রসুন কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নেব। অন্য দেখো, এবার ভেজে নেব। তেল দিয়ে দেবো কড়াইতে। কোনো কিছু ভাজতে ঠাজতে এই ধরনের কড়াই খুব ভালো, পোড়া কড়াই। এরকম পোড়া কড়াই আশা করি প্রত্যেকের বাড়িতে একটা করে আছে। লুচি ভাজতে, বড়া ভাজতে, এইসব ভাজাভুজি করতে এই ধরনের কড়াই ইউজ করতে খুব ভালো। যাতে খাটনি কম হয়। পুড়ে এটা ভাজতে গিয়েই কোনো এক সময় এটা পুড়ে গেছিলো, তার জন্যই এরকম। আর এটা অ্যাকচুয়ালি ননস্টিকের কড়াই।
এটা পুড়ে গিয়ে মানে উঠতে উঠতে এরকম নিচটা ফাঁকা হয়ে গেছে, উপরটা কালো রয়ে গেছে। এইভাবে দিতে হবে, পাতলা পাতলা করে ছোট ছোট করে দিতে হবে, কারণ ঝোলের ভেতরে দিলে এটা একটু আরো বড় হয়ে যাবে, তাই জন্য ছোট ছোট করে পাতলা পাতলা করে দিতে হবে, ভাজতে হবে। ভালো হবে না, এটা সিল্কের হবে, সিল্কের হবে। তো বড়া ভাজার পরে এবার তরকারির পালা। আমি এবারে তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে। এবার পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেলে ওর ভেতরে আলু দিয়ে দেবো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার পেঁয়াজ আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় ওর ভেতরে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সমস্ত তরকারিরই টেস্ট একদম বদলে যায়। তো আমার এরকম ধরনের হয়েই থাকে, কারণ তাড়াহুড়োর চোট থাকে আমার, তো মাঝে সাঝে পুড়ে যায় আমার পেঁয়াজ। কিন্তু পেঁয়াজ পুড়ে গেলে না তরকারির টেস্টটা একদম খারাপ হয়ে যায়। আর এখানে আমি মশলার মধ্যে পেঁয়াজ বেটে দেইনি, রসুন, আদা, টমেটো আর জিরে বেটে নিয়েছি। আর এর অল্প একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এই যে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে না? তো নাও আমার বড়ার তরকারি রেডি, দেখতে পাচ্ছ। এত টেস্টি হয়েছিল কি বলবো, বাড়ির সবাই চেটে পুটে খেয়েছে। অনেকদিন পরে রান্না করতে করতে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, স্নান ধান করে চলে এসেছি। এখন আমি রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য। তো অফিস যাওয়ার আগে আমার এরকমই পরিস্থিতি থাকে, কোথাও কিছু খুঁজে পাই না, শুধু ব্যাগের ভেতর হাত রাই, আর কিছু করার থাকে না। তো বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ চুল টুল খোলা, কারণ চুলটা একদম ভেজা ছিল। তো বিষয় তোমাকে দিতে গেছিলো অফিসে, তো হয়ে গেছে রাত 9টা বেজে গেছে, আর আমিও বেরিয়ে গেছি। তো বেরোনোর সময় দেখছি চৌমাথাতে না খাদ্য মেলা শুরু হয়েছে, তাই ওখানে একটু ঢুকে পড়লাম। বেশ ভালো কন্টেন্টও হয়ে যাবে, আর কিছু করার নেই। হট করে ঢুকে এরকম মেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। তো মেলায় কিছুই বসেনি সেরকম, এই মিষ্টির দোকানটা পছন্দ হলো, তাই ওখান থেকে বেকড রসগোল্লা খেলাম আমি আর বিশ্বজিৎ। তো আর তেমন কোনো দোকানপাট সেভাবে খোলেনি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চৌমাথায় খাদ্য মেলা শুরু হয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো না, বাট আমি তোমাদেরকে বলে দিলাম। খাদ্য মেলা শুরু হয়েছে মধ্যমগ্রাম চৌমাথায়, তোমরা যেতে পারো। খুব ভালো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক 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 দোকানে অনেক স্টল বসবে, দেখে যা মনে হচ্ছে তোমরা যেতে পারো। তো আমরা গেছিলাম ফুড ফেস্টিভ্যালে, বাট সেখানে আজকে তেমন কোনো দোকানপাটও বসেনি। হঠাৎ করে মানে আজকে হয়তো ফার্স্ট ডে, তার জন্য তেমন কোনো দোকানপাটও বসেনি। তো পরে গিয়ে বাড়িতে গিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, অলির খাওয়া হয়ে গেছে। আমি এখনও দেখো মুখটা ধুইও নি, কারণ কালকে আমার মর্নিং ডিউটি, আমাকে এখন রান্না করতে হবে। তো তাই রান্না করছিলাম, আর রাত্রে ডিনারের ব্যবস্থা করছিলাম। সকালের যে বড়ার তরকারি করেছিলাম সেটা ছিল, তো আর একটু ডাল করেছি, রাত্রে ডিনার হয়ে যাবে। ডিনার নিয়ে চাপ নেই, কিন্তু কালকে রান্না করতে হবে। রুটি করলাম, রান্না ডাল হয়ে গেছে, জাস্ট আমি তো ভাবছি আলু পোস্ত করবো, কারণ কালকে নিরামিষ আমাদের। তো সেরকমই কিছু প্ল্যান আছে। তো ডালটা আমার হয়ে গেছে, এখন আলু পোস্তটা করবো। তো আর বেশি বড় করবো না ভিডিওটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। এখন তার মতো টাটা, বাই বাই, এন্ড গুড নাইট।